সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হলো সূরা আল কাউসার। আজকে সূরা আল কাউসার এর উপরে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রথমত সূরা আল কাউসার এর সংক্ষিপ্ত পরিচিতি আমরা জানব। কুরআনুল কারীমে মোট সূরা রয়েছে 114টি, যার মধ্যে সূরা আল কাউসার এই সূরাটি হলো কুরআনুল কারীমের 108 নম্বর সূরা এবং কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা আল বাকারা এবং সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা আল কাউসার। কুরআনুল কারীমের সূরাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, মাক্কি এবং মাদানী। সূরা আল কাউসার এটা হলো মাক্কি সূরা, অর্থাৎ মক্কায় অবতীর্ণ হওয়া, আল্লাহর রাসূলের মক্কার জীবনে অবতীর্ণ হওয়া একটি সূরা। এবং এই সূরাটিতে আয়াত রয়েছে 3টি এবং এই সূরাটিতে যে কাউসার শব্দটি রয়েছে, এই কাউসার শব্দের অর্থটা আসলে কি? সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল কাউসারুল খায়রুল কাসীর। কাউসার অর্থ হলো অজস্র কল্যাণ, সীমাহীন কল্যাণ। সূরা বুখারী 4966 নম্বর হাদিস। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুয়াল খায়রুল্লাযী আ'তাহুল্লাহু ইয়্যাহু। এটি এমন একটি কল্যাণ যা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে, তার রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কাউসার অর্থ হলো অজস্র কল্যাণ, সীমাহীন কল্যাণ। এবং কাউসার এমন একটি জিনিস যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দান করেছেন। সূরা কাউসারের সংক্ষিপ্ত অনুবাদ এখন আমরা জেনে নেব। সূরা কাউসারের 1 থেকে 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয়ই আমরা তোমাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন ও কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয়ই হে নবী, আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই তো আবতার, নির্বংশ। এবার আমরা জানবো যে সূরা আল কাউসার, এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন, এর শানে নজুল কি? মক্কার একজন মুশরিক নেতা ছিল, কুরাইশদের নেতা। তার নাম হচ্ছে আস বিন ওয়াইল। এই আস বিন ওয়াইল মক্কার কুরাইশদের নেতা একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন একটি বিষয়ে কথা বলছিলেন। তখন অন্য নেতারা আস বিন ওয়াইলকে জিজ্ঞেস করলেন যে আপনি কার সাথে কথা বলছিলেন? তখন আস বিন ওয়াইল বলল যে নির্বংশ ওই লোকটার সাথে। তো এই ধরনের বর্ণনা আবুল আহাব, আবু জাহেল, উতবা প্রমুখদের সম্পর্কেও জানা যায় যে তারাও আল্লাহ রাসূলের সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। তারা আল্লাহ রাসূলকে নির্বংশ কেন বলে? মক্কার জীবনের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম পুত্র খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর গর্ভজাত, তার নাম ছিল হচ্ছে কাসেম। আল্লাহ রাসূলের প্রথম পুত্রের নাম কি? কাসেম। এই কাসেম মারা গিয়েছিল। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পুত্র, তার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যখন মারা যায়, তখন মক্কার মুশরিকরা ভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নির্বংশ হয়ে গেল, লেজ কাটা হয়ে গেল, আত্মার হয়ে গেল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যেহেতু কোনো পুত্র নেই, সেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছে, এই দাওয়াত দেওয়ার মতো কোনো লোক অবশিষ্ট থাকবে না, আর আমরাও মুহাম্মাদের হাত থেকে বেঁচে যাব। অর্থাৎ তারা মনে মনে এই কারণে খুশি হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো পুত্র সন্তান নেই, যদি আল্লাহর নবী মারা যায় তাহলে তার দ্বীন প্রচার করার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, আর আমরা এই দ্বীন প্রচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে বেঁচে যাব। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা প্রদানের জন্য সূরা আল কাউসার নামে একটি সূরা নাযিল করেন। তাহলে সূরা কাউসার কেন নাযিল করা হয়েছে? আল্লাহর নবীকে সান্ত্বনা প্রদানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাউসার নামক একটি সূরা নাযিল করেছেন। এবার আসা যাক তাফসীরে। সূরা কাউসারের 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয়ই আমরা তোমাকে কাউসার দান করেছি। কাউসারের ব্যাখ্যা ইবনে আব্বাসের ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, হুয়াল খায়রুল কাসীরু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কাউসার হলো দুনিয়া ও আখিরাতের অজস্র কল্যাণ, সীমাহীন কল্যাণ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়া এবং আখিরাতে অজস্র কল্যাণ, সীমাহীন নিয়ামত দান করেছেন। দুনিয়ার কিছু নিয়ামত আমরা জানবো।
যেমন কালেমা শাহাদাত, এই কালেমা শাহাদাতে আমরা কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এক, তার সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি এও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই যে কালেমা শাহাদাত দেওয়ার সময় আমরা উন্নত যখন পাঠ করি, কোন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে তখন এই কালেমা শাহাদাত পাঠ করতে হয়। আর এই কালেমা শাহাদাতে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার পরে তার রাসূলের নাম উচ্চারণ করতে হচ্ছে। এই যে আল্লাহর নামের পরে তার রাসূলের নামটা উচ্চারণ করতে হচ্ছে, তাকে রাসূল হিসেবে আল্লাহর বান্দা হিসেবে সাক্ষ্য দিতে হচ্ছে, এটাও দুনিয়াবি কাউসার নিয়ামতের অন্তর্ভুক্ত। 2 নম্বর কাউসার, প্রত্যেকদিন বিভিন্ন মসজিদে আযান হয় না? আজকে আপনাদের এই মসজিদে এই সময় আযান হলো, পাকিস্তানে দেখা যাবে অন্য একটা সময় আযান হচ্ছে, সৌদি আরবে একটা অন্য সময় আযান হচ্ছে। পৃথিবীর যেখানেই আযান হয় না কেন সেখানে একটি বাক্য উচ্চারণ করা হয়, সেটা কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে দুনিয়াব্যাপী আল্লাহর রাসূলের নাম উচ্চারণ করা হচ্ছে, এটাও দুনিয়াবি কাউসারের অন্তর্ভুক্ত। তারপরে যখন আযান দেওয়া হলো, আযানের পরে আমরা একটা দোয়া করি, সেই দোয়াতে উল্লেখ করা হয়েছে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদ্দাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে প্রবেশের মাধ্যম এবং সবার মাঝে বিশেষ সম্মান দান করুন, তাকে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিন, মাকামে মাহমুদে পৌঁছে দিন, যার ওয়াদা আপনি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আযানের পরে দোয়াতে আমরা আল্লাহর রাসূলের নাম উচ্চারণ করছি। তারপরে যখন আমরা ওযু করছি, ওযুর পরে আবার আমরা আল্লাহর নবীর নাম উচ্চারণ করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আমরা যখন মসজিদে প্রবেশ করছি তখন আমরা বলছি বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা। আল্লাহর নামে শুরু করছি, দরুদ ও শান্তি আল্লাহর রাসূলের উপরে অবতীর্ণ হোক। তাহলে মসজিদে প্রবেশের সময় আমরা নবীর নাম উচ্চারণ করছি। আবার যখন আমরা সালাত আদায় করছি তখন বাধ্যতামূলকভাবে আমাদেরকে 2টি দোয়া করতে হচ্ছে, এক আত্তাহিয়াতু, আরেকটা হচ্ছে দরুদ। কোন ব্যক্তি যদি আত্তাহিয়াতু না করতে পারে তাহলে তার সালাত হয় না। আর আমাদের আহলুল হাদিসদের ফিক অনুযায়ী কোন ব্যক্তি যদি দরুদ না পড়ে তারপরে তার সালাত কিন্তু কবুল হবে না। আমরা আত্তাহিয়াতুতে কি বলছি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর বর্ষিত সালাম, আল্লাহর রহমত ও বরকত সমূহ। বাধ্যতামূলকভাবে 5 ওয়াক্ত সালাতে আমাদেরকে এই দোয়াটি করতে হচ্ছে আত্তাহিয়াতুর ভিতরে। যে দোয়া ছাড়া সালাতই কবুল হবে না। তাহলে এটা কি দুনিয়াবি কাউসারের অন্তর্ভুক্ত নয়? অজস্র কল্যাণের অন্তর্ভুক্ত না? এটা অজস্র কল্যাণের অন্তর্ভুক্ত, কাউসারের অন্তর্ভুক্ত। তারপরে আমাদেরকে দরুদ পাঠ করতে হচ্ছে, যেখানে আমরা বলছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার বংশধরের উপর তেমনি ভাবে রহমত বর্ষণ করুন যেমনই ভাবে আপনি ইব্রাহিম ও তার বংশধরের উপরে রহমত বর্ষণ করেছেন। হে আল্লাহ, নিশ্চয় আপনি প্রশংসিত, মহামহিমান্বিত। তারপরে আমরা বলছি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার বংশধরের উপরে বরকত নাযিল করুন যেমনই ভাবে আপনি ইব্রাহিম ও তার বংশধরের উপরে বরকত নাযিল করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত, মহামহিমান্বিত।
এই যে বাধ্যতামূলক ভাবে সালাতের মধ্যে আমরা আত্তাহিয়াতু এবং দরুদ পাঠ করছি, এটাও দুনিয়াবি কাউসারের অন্তর্ভুক্ত। সহিহ বুখারী 335 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে এমন 5টি বিষয় দান করা হয়েছে যা আমার পূর্বে অন্য কাউকে দান করা হয়নি, অর্থাৎ অন্য কোন নবীকে দান করা হয়নি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে 5টি বিষয় দান করলেন, যেটা তার পূর্বে কোন নবীকে দান করেননি, এটাও দুনিয়াবি কাউসারের অন্তর্ভুক্ত। তার ভিতরে একটা কি, যে সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন শুধুমাত্র একটি সম্প্রদায়ের নিকটে, কিন্তু আল্লাহর নবীকে প্রেরণ করেছেন গোটা বিশ্ববাসীর জন্য। সূরা আম্বিয়া আয়াত নম্বর 107 আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমি তো তোমাকে প্রেরণ করেছি গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ। যেখানে প্রত্যেকটা নবীকে তার সম্প্রদায়ের জন্য প্রেরণ করা হয়েছে, সেখানে কেবলমাত্র আল্লাহর রাসূলকে প্রেরণ করা হয়েছে গোটা বিশ্ববাসীর জন্য। তিনি শুধুমাত্র মক্কা মদিনার নবী না, তিনি শুধুমাত্র আরবি ভাষাভাষীদের নবী না, তিনি গোটা বিশ্ব জগতের নবী। সুবহানাল্লাহ। তারপর আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ বলছেন সূরা কালামের 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। খুলুকিন আযীম, আল্লাহর রাসূলের যে চরিত্র, এই চরিত্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলুকিন আযীম, সবচেয়ে মহান চরিত্র, যার উপরে আর কোনো চরিত্র হতে পারে না, সর্বাধিক উত্তম চরিত্র বলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, অর্থাৎ সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে একমাত্র আল্লাহর রাসূলের মধ্যে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নিজেই ঘোষণা দিয়েছেন। আরেকটি দুনিয়াবি কাউসারের অন্তর্ভুক্ত বলবো, সেটা হলো যে আমরা যদি কোনো ইবাদত করি, সেই ইবাদতটি কার মতো হতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে হবে। যদি তাকে অনুসরণ না করে ইবাদত করি, তাহলে সেই ইবাদত কিন্তু গ্রহণযোগ্য হবে না। সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো ও তার রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলসমূহকে বিনষ্ট করো না। অর্থাৎ যদি আমরা কোনো ইবাদত করি আর সেই ইবাদতটি যদি আল্লাহর রাসূলের তরিকায় তার পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে সেই ইবাদতটিও আমাদের গ্রহণযোগ্য হচ্ছে না, তাহলে এটাও দুনিয়াবি কাউসারের অন্তর্ভুক্ত। এরকম অসংখ্য দুনিয়াবি কাউসার রয়েছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দান করেছেন। এবার আসা যাক আমরা কিছু আখিরাতের কাউসার সম্পর্কে জানি। সর্বাধিক বিশুদ্ধ তাফসীর অনুযায়ী কাউসার বলতে যে জিনিসটিকে বোঝানো হয়, সুনানে ইবনে মাজাহ 4334 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাউসারুন নাহরুন ফিল জান্নাতি, কাউসার হলো জান্নাতের একটি নহর, ঝর্ণা। হাফাতাহু মিন জাহাবিন, এর উভয় তীর হলো স্বর্ণপাত দিয়ে মোড়ানো। মাজরাহু ওয়াল ইয়াকুতি ওয়াদ-দুররি তুরবাতুহু, এর পানি প্রবাহিত হয় নীলকান্ত মণি ও মুক্তার উপর দিয়ে। আতিয়াবু মিনাল মিসকি, এর মাটি হলো কস্তুরীর চেয়ে সুগন্ধিযুক্ত। ওয়া মাউহু আহলা মিনাল আসালি, পানি মধুর চেয়ে সুমিষ্ট। ওয়া শাদ্দু বায়াদান মিনাশ শালজি, এর পানি হচ্ছে বরফের চেয়ে অধিক সাদা। সুবহানাল্লাহ। অন্য একটি বর্ণনায় পাওয়া যায় যে কাউসারের পানি দুধের চেয়ে অধিক সাদা। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 4964 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশের দিকে মিরাজ হলে তিনি বলেন, আতাইতু আলা নাহরিন, আমি একটি নদীর কাছে এসে পৌঁছলাম। হাফাতাহু কিবাবুল লুল ওয়াল মুজাওয়াফি ফাকুলতু, যার দুধারে মণিমুক্তা খচিত অসংখ্য গম্বুজ রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, মা হাযা ইয়া জিবরিল, হে জিবরিল এটা কি? ক্বালা হাযাল কাউসার, তিনি বলেন এটা হচ্ছে কাউসার। সুবহানাল্লাহ। তাহলে এই দুটি হাদিস থেকে আমরা কয়েকটা বিষয় জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কাউসার দান করেছেন। এই কাউসার মূলত একটি নদী, ঝর্ণা।
এই কাউসার এর পানি প্রবাহিত হবে নীলকান্ত মলিন মুক্তার উপর দিয়ে, এবং এর যে পানিটা রয়েছে এর পানিটা মধুর চেয়ে সুমিষ্ট। এই পানিটা এর যে মাটি রয়েছে এর মাটিটা হচ্ছে কস্তুরীর চেয়ে সুগন্ধিযুক্ত, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ভালো সুগন্ধির থেকেও সুগন্ধিযুক্ত হচ্ছে সেই কাউসারের মাটির সুগন্ধ। সুবহানাল্লাহ। এর যে পানি রয়েছে এর পানিটা হবে দুধের চেয়ে অধিক সাদা, বরফের চেয়ে অধিক সাদা। আর এই নদীটার দুধারে মণিমুক্ত খচিত অসংখ্য গম্বুজ থাকবে। তাহলে আমরা কাউসার, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে কাউসার দান করেছেন, যে কাউসারটা জান্নাতে রয়েছে, এই কাউসারের বর্ণনা আমরা দুইটি হাদিস থেকে জানলাম। এবার একটি প্রশ্ন অনেকে করে থাকে, সেই প্রশ্নটা হলো যে আল্লাহর রাসূল আমাদেরকে যে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, এই হাউজে কাউসার তো থাকবে কিয়ামতের ময়দানে, তাই না? আল্লাহর রাসূল যে আমাদেরকে পানি পান করাবেন যে হাউস থেকে, এই হাউস থাকবে কিয়ামতের ময়দানে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে হাউজে কাউসার, নাহরুল কাউসার, যে নহর নদী দান করেছেন, এই নদীটা হচ্ছে জান্নাতে। তাহলে তিনি কিভাবে কিয়ামতের মাঠ থেকে তার উম্মতকে পানি পান করাবেন? এটি একটি হাদিসে উল্লেখ করা হয়েছে, সহিহ মুসলিমের হাদিস। আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, মা আনিয়াতুল হাউজি, হাউজের পাত্র কত হবে? ক্বালা, তিনি বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার পর্যায়ে মুহাম্মাদের প্রাণ তার শপথ করে বলছি, সেই হাউজের পাত্র মেঘবিহীন আধার রাতের আকাশের নক্ষত্র ও তারকারাজির চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ নবী বলছেন, আনিয়াতুল জান্নাতি, সেসব পাত্র হলো জান্নাতের ওই পাত্র। মান শারিবা মিনহা, যে ব্যক্তি ওই পাত্র হতে পান করবে, লাম ইয়াজমা খিরামা আলাইহি, শেষ পর্যন্ত ওই ব্যক্তি আর তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে এই যে হাউসটা থাকবে কিয়ামতের ময়দানে, এই হাউসের চারপাশে কিছু পাত্র থাকবে, সেই পাত্রগুলো জান্নাতের পাত্র, যে পাত্রগুলোর দ্বারা আল্লাহর নবী তার রাসূলকে পানি পান করাবেন। এখন সেই হাউজের মধ্যে পানি কিভাবে আসবে? ইয়াশকুবু ফীহি মিযাবান মিনাল জান্নাতি, সেই হাউজের মধ্যে জান্নাত হতে প্রবাহিত দুটি নালার সংমিশ্রণ থাকবে, অর্থাৎ দুইটি নালা থাকবে, যে নালার মাধ্যমে জান্নাত থেকে যে কাউসার রয়েছে, এই কাউসারের পানিটা কিয়ামতের ময়দানে যে হাউজে কাউসার রয়েছে এই হাউজে এসে পড়বে। আর আল্লাহর নবী পাত্রের মাধ্যমে তার উম্মতকে পানি পান করাবেন। আর যে উম্মত একবারে পানি পান করবে সে আর শেষ পর্যন্ত তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। এবার আরেকটি হাদিস, যে এই যে হাউজে কাউসারের পানি রয়েছে, এই হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে পারবে না? সহিহ মুসলিম 477 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো কিছু সংখ্যক লোককে সেদিন আমার হাউস থেকে হটিয়ে দেওয়া হবে, আমি তাদেরকে ডাকবো, এসো এসো। ফায়াকুলু, তখন বলা হবে, ইন্নাহুম ক্বাদ বাদদালু বা'দাকা, এরা আপনার পরে আপনার দিনকে পরিবর্তন করে দিয়েছিল। ফাআকুলু, তখন আমি বলবো, সুহকান সুহকান, দূর হও দূর হও। অর্থাৎ কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না ওই ব্যক্তি যে বিদআতি আমল করেছিল। যেমন কিছু সব ধরনের বিদআত না, যে বিদআতগুলো মারাত্মক ধরনের বিদআত, সেই বিদআতিগুলো কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে। আর ছোটখাটো বিদআতগুলো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তিনি সেই কিয়ামতের ময়দানে মাফ করে দিতে পারেন। আল্লাহ চাইলে বড় বিদআতগুলো মাফ করতে পারেন, কিন্তু যদি মাফ না করেন তাহলে হাউজে কাউসারের পানি থেকে আপনারা কিন্তু বঞ্চিত হবেন। তাই ছোট বিদআত হোক অথবা বড় বিদআত হোক, সব ধরনের বিদআত থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। যেমন কয়েকটি বিদআত আমি আপনাদের সামনে উল্লেখ করি। আকীদাগত কিছু বিদআত, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আলাল আরশি ইসতাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কথায় আরশের উপরে, তার সৃষ্টি জগৎ থেকে পৃথক। এখন কোন ব্যক্তি যদি এটা বিশ্বাস করে যে মুমিনের কলবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, নাউযুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, কেউ যদি এই আকীদা পোষণ করে তাহলে এই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করা থেকে বিরত থাকবে। আর কোন মানুষ যদি এটা বলে যে আল্লাহ যদি দুনিয়াতে কোনোদিন আসতো তাহলে মসজিদে আসতো, নাউযুবিল্লাহ,
এক বক্তা এই ধরনের কথা বলছে, তাহলে যারা এই ধরনের বিদআতি কথাবার্তা বলে, যাদের আকীদা এই ধরনের বিদআতি, তারাও হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে। এবার কিছু আমল বলা যাক। যেমন বিভিন্ন তরিকা রয়েছে, এক এক তরিকার এক এক রকম জিকির, কেউ হু হু জিকির করে, কেউ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে। এই ধরনের যারা বিদআতি জিকির তৈরি করে, কেউ কেউ মনে করে যে আমি যদি ওই পীরের মুরিদ হয়ে যাই তাহলে ওই পীরের তরিকা অনুযায়ী আমাকে জিকির করতে হবে, আমি যদি অন্য একজন পীরের মুরিদ হই তাহলে ওই পীরের তরিকা অনুযায়ী আমি জিকির করব। তাহলে এইভাবে যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো জিকিরের তরিকা বাদ দিয়ে তাদের নিজের তৈরি করা জিকিরের তরিকা অনুযায়ী জিকির করে, এই ধরনের বিদআতিরা হলো বড় বিদআতি। এই বিদআতিরা হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে। নাউযুবিল্লাহ। আর বিদআতের একটি ভয়াবহতা, সেই ভয়াবহতা হলো যে কোনো একটি সমাজে যখন কোনো একটি বিদআত প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন ওই সমাজ থেকে একটি সুন্নাহ হারিয়ে যায়। যেমন যারা ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করে, তারা ফরজ সালাতের পরে যে জিকিরগুলো রয়েছে এই জিকিরগুলোকে হত্যা করে দেয়। এই জিকিরগুলো তারা করে না। যখনই সালাত শেষ হয়ে যায়, ইমাম সাহেব হাত উঠিয়ে দোয়া করে, তারপরে যখন দোয়া করা শেষ হয়ে যায়, তারা তখন সুন্দর করে বের হয়ে মসজিদে চলে যায়, বাইরে চলে যায়। তাহলে একটা সুন্নাত ওই সমাজ থেকে হারিয়ে গেল। তারপরে যখন নবদম্পতিকে বিয়ে দেওয়া হয়, সেই নবদম্পতিকে বিয়ে দেওয়ার পরে একটি দোয়া রয়েছে, এই দোয়াটা আমরা কেউ জানি না। না জানার কারণ কি, যে আমরা নবদম্পতিকে বিয়ে দেওয়ার পরে সম্মিলিত মোনাজাত করি, আর এই সম্মিলিত মোনাজাত সমাজে প্রতিষ্ঠিত হওয়ার কারণে আল্লাহ রাসূলের শিখানো দোয়াটা সমাজ থেকে হারিয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে বিদআতের ভয়াবহতা। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনে নতুন কিছু উদ্ভাবন করেছে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। তাহলে আমরা সূরা কাউসারের 1 নম্বর আয়াতের তাফসীর শেষ করলাম। সূরা কাউসারের 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন, কুরবানি করুন। অর্থাৎ এখানে আমাদের এই ক্লাসকে সঠিক করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। রিয়াজুস সালিহিনের 8 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং তিনি তোমাদের অন্তর এবং আমল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখেন না যে কোন ব্যক্তিটা দেখতে ফর্সা, কোন ব্যক্তিটা দেখতে কালো, কোন ব্যক্তিটা দেখতে বাঙালি মানুষের মতো। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের পোশাক দেখেন না, বরং তিনি আপনাদের অন্তর এবং আমল দেখবেন। সহিহ বুখারীর প্রথম হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেকটি আমল নিয়তের উপরে নির্ভরশীল। তাহলে এই আয়াতে দুইটি বিষয় উল্লেখ করা হয়েছে। একটি হলো সালাত আদায় করতে বলা হয়েছে, কুরবানি করতে বলা হয়েছে, এবং সেটি করতে বলা হয়েছে ইখলাসের সাথে। আর আমাদের সমাজের যে মানুষেরা রয়েছে, তারা ইখলাসের সাথে কি সালাত আদায় করবে? তারা তো সালাতই আদায় করে না। তিরমিজি হাদিস নাম্বার 2618 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, কুফর এবং ঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। অর্থাৎ একদিকে কুফর, একদিকে ঈমান, উভয়ের মাঝে পার্থক্য কি? নামাজ ত্যাগ করা, নামাজ ছেড়ে দেওয়া। সেখানে আর তিরমিজি হাদিস নাম্বার 2621, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আমাদের ও তাদের মাঝে মুক্তির যে প্রতিশ্রুতি তা হলো নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি কুফর করলো। অর্থাৎ আমাদের ও তাদের মাঝে পার্থক্য বলতে বোঝানো হচ্ছে, আমাদের বলতে যারা ঈমানদার এবং তাদের বলতে যারা কাফের, উভয়ের মাঝে পার্থক্য কি? সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি কুফর করলো। সহিহ মুসলিম 149 নম্বর হাদিসের বর্ণনা, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং শিরক ও কুফর
উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত ত্যাগ করা, সালাত ছেড়ে দেওয়া, অর্থাৎ একজন ইমানদার বান্দা শিরক এবং কুফর উভয়ের মাঝে পার্থক্য কি? সালাত পরিত্যাগ করা। সুনান নাসাই 465 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা ইয়াসাবু বিহিল আবদু বিসসালাতিহি, কিয়ামতের দিন সর্বপ্রথম তার বান্দা থেকে সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সালাত যা ঠিকমতো আদায় হয়ে থাকবে ওই ব্যক্তি মুক্তি পাবে, এবং সালাত যা ঠিকমতো আদায় না হয়ে থাকবে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, ধ্বংস হবে। অর্থাৎ সালাত যদি ঠিকমতো না আদায় করে থাকেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হবেন। সূরা মুদ্দাসসির 74 নম্বর সূরা 42 থেকে 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে সালাত আদায় করতে বলেছেন এবং কুরবানি করতে বলেছেন। অনেকে কুরবানি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে করে না, জিনদেরকে খুশি করার উদ্দেশ্যে করে থাকে। নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলছেন সূরা আন-আনামের 162 নম্বর আয়াতে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব, তার কোনো শরীক নেই। অর্থাৎ আমাদেরকে এই ক্লাসের সাথে সালাত এবং কুরবানি এটা আমাদেরকে করতে হবে। এই আয়াতের দ্বিতীয় তাফসীর সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে কাউসার দান করেছেন, সীমাহীন কল্যাণ দান করেছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন যে তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো ও কুরবানি করো। এটা শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন। এর জন্য আপনারা দেখবেন আল্লাহর রাসূলের উপরে কিন্তু রাতের যে সালাত ছিল, এই সালাত কিন্তু তিনি কখনো মিস দিতেন না। কিন্তু এই রাতের সালাতটা আমাদের জন্য ফরজ, এটা আমাদের জন্য ফরজ না। কিন্তু আল্লাহ রাসূল তার জীবনে কখনো এই সালাতটাকে পরিত্যাগ করেনি, সব সময় তিনি রাতের সালাত আদায় করতেন। তাহলে এই রাতের সালাত আদায় করা এবং বেশি বেশি করে কুরবানি করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নির্দেশ দিচ্ছেন। তাহলে এই আয়াতটির দুইটি তাফসীর। 3 নম্বর আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার প্রতি, হে নবী, আপনার প্রতি যারা বিদ্বেষ পোষণ করে তারাই হলো নির্বংশ। আল্লাহর রাসূলকে মক্কার মুশরিকরা নির্বংশ বলেছিল কেন? এক, তারা পুত্র সন্তান, যে দুটি পুত্র সন্তান ছিল তারা মারা গিয়েছিল, যার কারণে আল্লাহর রাসূলকে তারা আবতার, লেজ কাটা, নির্বংশ বলে তুচ্ছ তাচ্ছিল্য করে। আরেকটি কারণ এটা ছিল যে আল্লাহর রাসূলের মৃত্যুর পরে তার দাওয়াত শেষ হয়ে যাবে, অর্থাৎ তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার মতো কোনো লোক থাকবে না। এজন্য তারা মনে মনে খুশি হয়েছিল যে মুহাম্মদ তো মারা যাবে, তার তো কোনো ছেলে নেই, তার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না, তার নামটা পৃথিবী থেকে মুছে যাবে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাউসার নাযিল করেন। তাহলে এই আয়াতের তাফসীর দুই ভাবে হবে। এক নম্বর, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে পুরুষ সন্তানের মাধ্যমে বংশধরকে হেফাজত করেন, রক্ষা করেন, এটা কিন্তু সঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান ছিল না, কন্যা সন্তান ছিল। তাহলে কন্যা সন্তানের মাধ্যমে বংশধর এটা রক্ষা পেতে পারে, কারণ আল্লাহর রাসূলের যে বংশধর, এই বংশধর এখনো পৃথিবীতে রয়েছে। আরেকটি তাফসীর যে তারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। কিন্তু বর্তমানে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ যদি একটা বাজে কথা বলে, এখানকার একজন মানুষও কিন্তু চুপ থাকবে না, তাকে ধরে এখানে শেষ করে দেবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো পৃথিবীতে মুছে যায়নি, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় কোটি কোটি মানুষ, কোটি কোটি মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এবং আল্লাহ রাসূলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেমন অসংখ্য কাউসার দিয়েছেন, তেমনি ভাবে আখিরাতেও তিনি প্রচুর কাউসার দিয়েছেন, অজস্র কাউসার দিয়েছেন। যেমন জান্নাতে যিনি প্রথম প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সকল নবীদের কাছে শাফাআতের জন্য মানুষেরা যাবে, কোন নবী শাফাআত করতে পারবে না, তখন কোন নবী শাফাআত করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি কাউসারের অন্তর্ভুক্ত না? এটাও কাউসারের অন্তর্ভুক্ত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা জান্নাতে সর্বাধিক হবে, এটা কি কাউসারের অন্তর্ভুক্ত না? তার উম্মতরাই অন্যান্য উম্মতদের থেকে আগে জান্নাতে প্রবেশ করবে, এটা কি কাউসারের অন্তর্ভুক্ত না? তিনি তার উম্মতকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, যে পানি পান করলে শেষ পর্যন্ত তার কোনো উম্মত তৃষ্ণার্ত হবে না, এটাও কাউসারের অন্তর্ভুক্ত। তাহলে এটাই সংক্ষিপ্তভাবে সূরা আল কাউসারের তাফসীর।